আজ থেকে তুমি আর আমি আমরা হলাম সুমনা আর অংশুমান এক হলো। আজ থেকে একা তোমাকে কোনো প্রশ্নের সম্মুখীন হতে হবে না। আমরা একসঙ্গে হব, কারণ অংশুমান মানেই সুমনা। অংশুমানদা, এই সুমনা তো শুধু ভগবানের চরণে সমর্পিত ছিল। আপনি তো না সুমনা, না আমি কোনো ভগবান, না তুমি সেই সুমনা যাকে চরণে অর্পণ করা হয়। তুমি তোমার মাথার মুকুট আর গলার হার। জীবন সঙ্গিনীর মানে সবসময় পাশে থাকা হয়, প্রত্যেক সময়, প্রত্যেক পরিস্থিতিতে। এটা ছাড়া কোনো ভাবনা জীবন সঙ্গিনীর অর্থ কমিয়ে দেয়। আর সুমনার গুরুত্বটা আমি কমাতে চাই না। আজকালকার দিনে এমন রোদ ওঠে, সেই রোদে হলুদটাও শুকোনো যায় না।
গিরিধারী, আরে এই গিরিধারী ফেলে দিয়েছে। আমি আসছি আসছি। ওহো, এসব কি? আসলে মামি পড়ে যাচ্ছিল তো, তাই আমার হাত থেকে থালাটা ছিটকে গেল। চোখে কাপড় বাঁধা ছিল নাকি? দেখতে না পেয়ে ধাক্কা খেলি? একটুও কি খেয়াল নেই তো যেই বাড়িতে কারা থাকে, কি হচ্ছে কি হচ্ছে না? আমি এই বাড়িতে থাকি, আমি বিধবা, আর এই হলুদ শুভ কাজের জন্য লাগে, আমাদের মতো বিধবার জন্য নয়। আমাকে ক্ষমা করবেন বড় বেয়ান। অংশুমান বাবু আর সুমনাকে নিয়ে আমি এত চিন্তায় আছি যে খেয়ালই করিনি যে সামনে দিয়ে গিরিধারী যাচ্ছিল। কখন থেকে উধাও ওরা। এই সুমনাও না আর কত মাথা হিট করাবে আমার। বাড়ির ছেলেমেয়েরা বাড়ির দিকে খেয়াল রাখে, আর এদিকে সুমনা সারা সুলতানগঞ্জ ওকে নিয়ে কথা বলছে। থামুন আপনি। আপনি সুমনার মামি। আমাদের থেকে ও আপনার বেশি আপন। আপনি ওর পাশে দাঁড়ানোর বদলে গ্রামের লোকেদের কথা নিয়ে পড়ে আছেন, ওর দিকে আঙুল তুলছেন। না না বেয়ান, আসলে কি বলুন তো, আমার না গ্রামের লোকেদের কথায় খুব ভয় করে। আমি জানি আমার সুমনা উল্টোপাল্টা কিছু করতেই পারে না, কিন্তু কি বলুন তো, সুলতানগঞ্জে গিয়ে সবার মুখ তো আমাকেই বন্ধ করতে হবে না? সবাই তো আমাকেই প্রশ্ন করবে। অংশুমান গেছে না, কারুর কোনো রকম চিন্তা করবার দরকার নেই। অংশুমান সুমনাকে ঠিকঠাক ভাবেই ফিরিয়ে আনবে। আরতি দিদি, এরকম মনে হচ্ছে না যে বাড়িতে কোনো শুভ কাজ হবে আর গায়ে হলুদের অনুষ্ঠান হচ্ছে? হে ভগবান, নিজের ভাসুরকেই বিয়ে করে নিল। এটা খুব খারাপ কাজ করলো, তার উপরে আবার বিধবা বিবাহ। রাম রাম রাম। দাদা, ওই সুমনা অংশুমান বাবুকে বিয়ে করে এই বাড়িতে আসছেন। কাল তো অন্য কারোর সাথে বিয়ে হওয়ার কথা ছিল, আর আজ দেখো। ওখানেই দাঁড়াও।
তোমাদের বন্ধন অটুট হোক। ভোলানাথ তোমাদের সুখে রাখুন। এসো, ভেতরে এসো। বসো বাবা জীবন, আমি এক্ষুনি আসছি। দাদু, এইসব এই স্ত্রী এইসবই পরে, আর আমি তোমাদের নেওয়া সিদ্ধান্তে খুব খুশি। বাবা মশাই, আচ্ছা অংশুমান বাবুর বাড়ির লোকেরা এই সম্পর্ক মেনে নেবে তো? যখন এই সম্পর্কের ভগবান স্বীকৃতি দিয়েছেন, তাহলে সেটা স্বীকার করে নিতে মানুষদের কিসের সমস্যা হবে? আমি তোমাদের সঙ্গে আছি। দাদু, সুমনা সবার আগে আপনাকে দেখতে চেয়েছিল। এবার যখন আপনার আশীর্বাদ পেয়ে গেছি, তখন সবার আশীর্বাদও পেয়ে যাব। আমি তো আবার মেয়ের বাড়ির লোক হয়ে গেলাম। যাব আমি তোমাদের সঙ্গে, সেখানে সকলকে অনুরোধ করব যাতে তারাও এই সম্পর্কটাকে মেনে নেয়। যা, গিয়ে তৈরি হয়ে নে, শ্বশুর বাড়িতে এইভাবে যাবি নাকি? যাওয়া যাক। হ্যাঁ গো, সুমনা আর অংশুমান এখনো ফিরল না, খুব অস্থির লাগছে। চিন্তা করো না, যদি কোনো অসুবিধে হতো অংশুমান থেকেই খবর দিত আমাদের। কিন্তু সকাল গড়িয়ে রাত হয়ে গেল। সুরভি, সুমনা এত কিছু ভুলভাল শুনেছে এই পরিবার থেকে, ওর মনটাকে অন্তত বোঝার চেষ্টা করো তুমি। আর একটু অপেক্ষা করে দেখি আমরা, তারপর আমি অংশুমানকে ফোন করছি। আরে হে ভগবান, কি কাণ্ড হয়েছে দেখুন! কোথায় গেলেন সবাই? আরে বাইরে আসুন! বড় বেয়ান, ছোট বেয়ান, অনর্থ ঘটে গেল গো! আরে কি হলো কি?
সর্বনাশ সব তোমার, অনর্থ হয়ে গেল, ঘোর অনর্থ। হে ভগবান, এ কি হলো? তোরা সকলে এটাই তো চেয়েছিলি, তাই না? এই মেয়েটা যা চেয়েছিল সেটাই হলো। তোরা সবাই সবকিছু জানিস, তোরা সবাই এটা করতে সাহায্য করেছিলি, এটাই তো চেয়েছিলি তোরা। হে ভগবান, সব শেষ হয়ে গেল। ছোট ছোট, দেখ তুই, আয় এদিকে, আয়, নিজের চোখে দেখ, দেখ সব শেষ হয়ে গেল। শোন, তুই চিন্তা করিস না ছোট, তোর কিচ্ছু হবে না রে, একটা আঁচড়ও লাগবে না তোর গায়ে, কিচ্ছু হবে না তোর। শুধু এই বাড়ি থেকে 2টো মৃতদেহ বেরোবে, 2টো মৃতদেহ। সবাই জানুক যে এই বাড়িতে একজন ছিল যে তার ধর্ম পালনের জন্য নিজের প্রাণ বিসর্জন দিয়েছে। 2টো মৃতদেহ। আজ এই মুহূর্তে আমি এই বিষ পান করে প্রাণ ত্যাগ করব। শেষ করে দেব নিজেকে, কারণ আমি এই পাপ, এই অনর্থ নিজের চোখে দেখতে পারবো না। এই বিষ খেয়ে আমি নিজেকে শেষ করে দেব, তারপরে যত পাপ করতে চাস তোরা করতে থাক। বড় বৌমা, আমি আছি, আর যতদিন আমি আছি তোমার এসব করবার কোনো দরকার নেই। না বাবা, আজ আমাকে কেউ আটকাবে না। এই বিষ খেয়ে আমি আমার জীবন শেষ করে দেবই। আমি যা প্রতিজ্ঞা করেছি তা করবই। তবে আমার আগে আমার মেয়ে এই বিষ পান করবে। শোন, এই পাপীদের ভরসায় আমি তোকে এই পৃথিবীতে ছেড়ে যেতে পারবো না, কারণ এখানে যা হচ্ছে, আমি চলে গেলে এইসব পাপের ভাগীদার তুই হয়ে যাবি রে মা। সেই জন্য নে নে, এই বিষ আগে তুই খা। জেঠিমা, বড় মা দাঁড়ান। এই! আমাকে স্পর্শ করার চেষ্টাও করবে না। তুমি আমাকে যেখানে স্পর্শ করবে সেই অঙ্গই আমি কেটে ফেলবো। বড় মা, আপনার সামনে হাত জোড় করছি আমি, আপনি আমার ভাগের শাস্তি আরতি দিদিকে দেবেন না প্লিজ। জেঠিমা, এটা তুমি কি করছো? আমাকে বড় মা বলে ডাকার অধিকার তুই হারিয়েছিস বড় খোকা। আর কোনোদিন আমাকে বড় মা বলে ডাকবি না। যে পাপ করেছিস তুই, তারপরে আমাকে বড় মা বলে ডাকবি না। আর আমি যদি মরে যাই তাহলে আমাকে স্পর্শ করবি না। এবার থামো তুমি মা, এবার থামো। ওরা দুজনে এমন কি কাজ করেছে যার জন্য তোমাকে আর আমাকে মরে যেতে হবে? মা, ওরা দুজন নিজেদের জীবন এগিয়ে নিয়ে যেতে চাইছে, আর যারা নিজেদের জীবন এগিয়ে নিয়ে যেতে চায় তারা কারোর মৃত্যুর কারণ হতে পারে না। কেন করছো তুমি এমন? কেন? তুইও ওদের ভাষা বলছিস, ওর হ্যাঁতে হ্যাঁ মেলাচ্ছিস? আরে ওর ছায়াই এমন যে যার উপর পড়বে সেই বদনাম হয়ে যাবে। তুইও হয়ে গেলি। ঠিক আছে, আমার অধিকার আছে তো যে আমি আমার প্রাণ নিতে পারি। এটা কি করছো? বড় মা, জেঠিমা, আজ আমি মরবই। দাঁড়াও দিদি, দাঁড়াও। আমাকে ছাড়। আরে শোনো না, দাঁড়াও তুমি। এই বিয়ে শুধু তুমিই নয়, এটা আমিও মানি না। আরে ছাড়, মিথ্যে আশ্বাস দিবি না আমায়। শোনো আমার কথা, যে বিয়ে তুমি মানছো না সেই বিয়ে আমিও মানি না।
আর অংশুমান, এই সম্পর্ক মানা না মানা পরের ব্যাপার, কিন্তু তুই তোর মনের কথা তোর মাকেও বললি না। আর সুমনা, তোমায় আমি এই বাড়ির মেয়ে মনে করেছিলাম, জীবনে এগিয়ে যেতে বলেছিলাম, আর এটাও বলেছিলাম দরকার পড়লে আমি সম্বন্ধ করব। তুমি সত্যি আমার কাছে লুকালে? তোমরা দুজন ঠকিয়েছো আমাকে, এই পরিবারের মানুষদেরও ঠকিয়েছো। তোমাদের দুজনের জায়গা এখানে নয়, এই বাড়ির চৌকাঠের বাইরে।